ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে? না, আমাদের প্রথম থেকেই কিন্তু মাননীয় চিফ অ্যাডভাইজার এটা নিয়ে বলছেন। উনি বলছেন যে এই যে যেই সংস্কার ৬টা মেজর সংস্কার কমিশন যেই রিকমেন্ডেশনগুলো করলেন রিফর্মের, এইটা নিয়ে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা কনসেনসাস কমিশন করেছেন এবং কনসেনসাস কমিশনের প্রধান হচ্ছেন চিফ অ্যাডভাইজার নিজে এবং এটার ভাইস চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ, আর অন্যান্য যারা কমিশনের যারা প্রধান ছিলেন বাকি 5টা কমিশন এটার মেম্বার হবেন। এবং এটা যেটা হবে যে এই কনসেনসাস কমিশন এই যে 6টা কমিশনের যে পুরো রিপোর্ট নিয়ে দেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে, সিভিল সোসাইটির সাথেও কথা বলবে। বলার পরে যেটা হবে যে এই যে এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কোনটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। আবার কিছু কিছু রিফর্ম আছে যে এটা ইমিডিয়েটলি একটা মিনিস্ট্রি করে ফেলতে পারে, সেটার জন্য আসলে কনস্টিটিউশন রিফর্মও দরকার হয় না, বা ইভেন পলিটিক্যাল পার্টির সাথেও মানে সেইভাবে মানে মেজর কথার প্রয়োজন নাও হতে পারে। বাট ওনারা সবার সাথে কথা বলবেন, বলার পরে আসলে এই পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5,000 রিফর্মের কথা বলেছেন তার মধ্যে 2,000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন, এই ঐক্যমত যেটা হবে কনসেনসাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট, এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন, তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন, যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশেই এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকেন, প্রায় 4,000 গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা, তার কাছাকাছি যারা লয়ার, তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলার, তার 40%ই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে, মানে পুলিশ ফাইল করে, গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয়। তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই জাস্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা সাজেশন ছিল।